যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডকে অপরাধী সংগঠন আখ্যা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের অভিযোগ, সংস্থাটি মার্কিন জনগণের করের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এবং বিভিন্ন প্রচারণার জন্য গণমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেছে। এর আগে সংস্থাটির 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়, কারণ তারা মাস্কের প্রতিনিধি দলের গোপনীয়তা সংক্রান্ত পদক্ষেপে বাধা দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল বিদেশে মার্কিন সহায়তা স্থগিত। এর আওতায় মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকেও 90 দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করা হয়েছে। ইলন মাস্ক এক্সে লিখেছেন, এটি বন্ধ করে দেওয়ার সময় এসেছে। মাস্কের অভিযোগ, সংস্থাটি মার্কিন জনগণের করের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এবং বিভিন্ন প্রচারণার জন্য গণমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেছে। এর মধ্যে কোভিড-19 এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন বলে দাবি করেন মাস্ক। ইউএসএইডের ওয়েবসাইটেও বন্ধ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।